পৃথিবীর মানুষ সব কতই অদ্ভুত, তাই না? দেখেন, যে গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, বাতাস দেয়, আমরা সেই গাছকে কতভাবে কেটে ধ্বংস করে ফেলি। এই গাছটার কি দোষ ছিল যে কারণে এই গাছটার ডালপালা কেটে তাকে মেরে ফেলা হলো? এই গাছটা নিশ্চয়ই কোনো না কোনো পাখির একমাত্র আশ্রয় কেন্দ্র ছিল। একবারও কি ভাবেনি সেই পাখিটার কথা? সে পাখিটা বাসা ছাড়া হয়েছে, এখন কোথা থেকে কোথা উড়ে বেড়াচ্ছে। আমরা মানুষরা আর কবে বুঝবো যে গাছেরও জীবন আছে, তারাও ব্যথা পায়। আমরা যে গাছ কিংবা গাছের ডালপালা কাটবো না তাও কিন্তু নয়, আমরা কাটতে পারি যখন অতিরিক্ত কোনো দরকার হবে। এখন দেখেন, এই গাছটার যদি অতিরিক্ত কোনো দরকার থাকতো তাহলে হয়তোবা এই গাছটার শুধু ডালপালা কেটে নিয়ে যেত না, পুরো গাছটাকেই তুলে নিয়ে যেত। তারপরও অনেকজনে নানান কারণে নানা প্রয়োজনে গাছ কাটছে, সেটা দোষের নয়। কিন্তু একটা গাছ কাটলে আর একটা গাছ লাগানোর চেষ্টা করতে হবে। কিন্তু বর্তমানে এই কথাটা কেউ মানতে ইচ্ছুক নয়। দেখেন, আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তায় একসময় ঘন গাছপালায় ভরা ছিল, কিন্তু বর্তমানে তা ফাঁকা। যদি এরকমভাবে চলতে থাকে একসময় কোনো গাছেই আর থাকবে না। তখন আমাদের ভবিষ্যতে নেমে আসবে নানান ধরনের বিপর্যয়, যেমন অক্সিজেন কমে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, বৃষ্টি কমবে, খরা বাড়বে, বন্যা ও ভূমিধস হবে, পাখি ও নানা ধরনের প্রাণী হারাবে আবাসস্থান, বাতাস ও পানি দূষিত হবে, খাদ্য সংকট ও রোগ বাড়বে। গাছ মানে জীবন, গাছ ছাড়া ভবিষ্যৎ নেই। একটি গাছ, একটি জীবন। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এটা বুঝতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।